আরিফুল ভাই, কি অবস্থা? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আমরা এখানে সবাই ভালো আছি, সুস্থ আছি বিধায় এখানে আপনার এক্সপেরিয়েন্স শুনতে আমরা একসাথে জড়ো হয়েছি। সো প্রথমত ভাই, আপনার ভিসা পাওয়া থেকে শুরু করে আমরা এই পর্যন্ত যে সুস্থ আছি সেই সুবাদে মানে আল্লাহর কাছে হাজারো কোটি শুকরিয়া জানাই। তো আমরা তিনবার আলহামদুলিল্লাহ বলি, আপনিও বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ভাই, প্রথমত আপনাকে ড্রিমিয়ার্স কমিউনিটির পক্ষ থেকে আপনার সাকসেসের জন্য হিউজ কংগ্রাচুলেশন। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে আপনি ধরেন, আপনার সৌভাগ্য এটাই যে ধরেন এখানে আপনিও একসময় লিসেনার ছিলেন, আপনিও মক জি জি দিচ্ছেন। মক দেওয়ার পর জি। আজকে এজ এ স্পিকার হিসাবে আপনি আপনার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করবেন। সো এটাই অনেক লাকি চার্ম, সত্যি কথা যেটা। সো আমিও হ্যাঁ, অফ বেশি কথা কোর্স। বাড়াবো না, সবাই আপনার এক্সপিরিয়েন্সের জন্য অনেকক্ষণ থেকে মানে ওয়েট করতেছে। সো আপনি আপনার কাছেই চলে যাবো। সো আপনার তো রিসেন্ট ইন্টারভিউ ছিল, কয় তারিখ জানি ছিল আরিফুল ভাই? ভাই সানডে, নভেম্বর 17th। সানডেতে ইন্টারভিউ ছিল। তো ভাই, ওই দিন আপনার ধরেন মানে লাইন থেকে দাঁড়িয়ে হোল প্রসিডিউর শেষ করে আপনার ধরেন ইন্টারভিউ রুমে আপনাকে মানে ভিও কি কি কোয়েশ্চেন করছিলেন বা আপনি কিভাবে কি উত্তর দিছিলেন ওইগুলো আমাদের সাথে শেয়ার করবেন, প্লাস আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবেন। আর ভাই, কাইন্ডলি মানে কাউন্টারটা মেনশন করবেন না, ঠিক আছে? আর কোন ভিও বা কি রকম ছিলেন ওইটাও মেনশন করার দরকার নাই, হ্যাঁ? ঠিক আছে, ওকে। তো আপনার কাছে চলে যাচ্ছি, আপনি স্টার্ট করতে পারেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্যই। আমার ইন্টারভিউ ছিল নভেম্বর 17th, রবিবার। তো আমার বাসা একটু দূরে, আমার বাসা মূলত হচ্ছে কেরানীগঞ্জ। তো যাওয়ার সময় অনেক লেট হয়েছিল। তো আমি রওনা দিছি সকালেই ফজর নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। একটু লেট হয়েছিল, একটু তৈরি হওয়া বা আরো কাজের জন্য। তারপর রওনা দেওয়ার পরে আমি পৌঁছাইছি 9:30। তো 9:30 বাজে পৌঁছানোর পর আমার অ্যাপ্রক্সিমেট টাইম ছিল 10:15। তো আমি ওইটা মানে যে গার্ড ছিল ওনাকে দেখাইছি, তো উনি আমাকে ঢুকাই দিছে, আমার সিরিয়ালে দাঁড়াইতে হয় নাই। আমি দেখছি বাইরে অনেক লম্বা সিরিয়াল। তো উনি আমাকে ঢুকাই দেওয়ার পর আমি আমার পাসপোর্টটা দিলাম, তারা একটা সিল লাগানো কি জানি করলো। তারপর আমি সামনে গেলাম, ওই জায়গায় দাঁড়ায় আছি। দাঁড়ানোর পর ওখান থেকে আর কি অল্প অল্প লোক ঢুকায়। ওই দাঁড়ানো থাকা অবস্থায় পাসপোর্টটা চেক করে একটা অফিসার আইসা, একটা পুলিশ নাকি উনি আর কি জানি না, যাই হোক, উনি আইসা পাসপোর্টটা চেক করার পর জিজ্ঞেস করে যে কাপল নাকি এভাবে। তো আমি বললাম যে না, আমি ব্যাচেলরের জন্য যাচ্ছি। তারপর উনি আর কি ওখান থেকে ভিতর থেকে কল আসলে তারপর উনি আর কি 5 জন 10 জন যেভাবে হোক উনি ভিতরে পাঠায়। তো ওইখানে যাওয়ার পর ওইখানেও একটা সিরিয়াল আছে। ওই সিরিয়ালটা হচ্ছে মূলত ওইখানে চেকিং হবে আপনার যে ডকুমেন্টস আছে, ওই ডকুমেন্টস গুলা, প্লাস আপনার যদি জ্যাকেট থাকে অথবা যেটাই থাকুক সেটা সব কিছু, প্লাস আপনিও। তো ওখানে আর কি যে বেটার হয় আপনার যে ইলেকট্রিক ডিভাইস গুলা, যেমন মোবাইল ফোন হতে পারে, তারপর অনেকের যাদের স্মার্টফোন আছে, যে মানে স্মার্ট ঘড়ি যেগুলা, সেগুলা যদি আপনি এম্বাসির বাইরেই কারো কাছে রাইখা যান বা বাইরে রেখে যেতে পারলে ভালো, কারণ ওগুলো অ্যালাউড না ভিতরে। তো আপনি যখন যাবেন, যাওয়ার পর আপনার ওই জায়গায় প্রথমে চেকিং হবে। তারপর চেকিং হওয়ার পর আপনার ডকুমেন্টস গুলো সহ আপনি একটা রুমের ভিতর বসবেন। সেখানে বসার পর ওখান থেকে আবার কিছু লোক, আর 3টা বেঞ্চ, তো মানে 3টা বেঞ্চে আপনি 3 নাম্বার বেঞ্চে বসবেন। তারপর ফার্স্ট বেঞ্চ খালি হলে সেকেন্ড বেঞ্চ যারা ছিল তারা সামনে যাবে, এভাবে আর কি। তো ওখানে হইতে আপনি যখন ওই ওই ধাপটা পার হবেন, পার হওয়ার পর ওইখানে আর কি একটা সিরিয়ালটা মূলত হচ্ছে ডকুমেন্টস চেক করবে, যেটা আপনার ঠিক আছে, মানে ডকুমেন্টস কোনটা কি লাগবে। তো আপনার ওইখানে যদি আপনার যে রিয়েসটা সেটা যদি আপনার আপডেটেড না থাকে, আপনার ফটো যদি আপডেটেড না থাকে, তাহলে আপনি কাইন্ডলি ফটো নিয়ে যেতে হবে, কারণ আপনার ফটো আপডেটেড না থাকলে অনেক সময় তারা ফটো চায়। যেমন আমার সামনেও চাইছিল, কিন্তু আমাকে চায় নাই, কারণ আমার আপডেটেড ছিল এই কারণে। তারপর ওখানে চেকিং করার পর তারপর একটা কাউন্টার নাম্বার বলে দিবে যে এত নাম্বার কাউন্টারে যে আপনি দাঁড়ান, সেখানে গেলে আপনার নেওয়া হবে, ফিঙ্গার নেওয়া হবে। তো ফিঙ্গারটা করার পর তখন আপনি আবার একটা লম্বা সিরিয়ালের মতো থাকবে, 2টা বেঞ্চ সামনে, ওই বেঞ্চে বসবেন। তো 2 নাম্বার বেঞ্চ আপনি হইতে হইতে এক যাবেন আর কি। তো যাওয়ার পর সেইখানে তারপর আপনি
সরি, আমার একটা কল আসছিল। তারপর আপনার ওইখানে যাওয়ার পর আপনি বলবে যে আপনি এত নাম্বার কাউন্টারে যান। তারপর কাউন্টারে দাঁড়াইলে তারপর আরকি একটা একজন একজন করে বের হবে। আপনি যাবেন আস্তে, আস্তে। সেখানে আরকি আপনার ইন্টারভিউটা নেওয়া হবে। তো আমার অ্যাপ্রক্সিমেট যেটা আমি টাইম যেটা বলছিলাম ওটা 10-15 ছিল। কিন্তু মূলত আমার যে ইন্টারভিউটা শুরু হয় সেটা হচ্ছে আ কত 1 PM এর কিছু আগে হবে। এরকম টাইমে আমার শুরু হইছে। তো মানে অর্গানাইজার আপু যেটা বলতেছিল যে মূলত আমার যে ভিসাটা আমি দেখলাম যে আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ডিসঅ্যাপয়েন্ট করে না। কারণ আমার প্রসেসিংটা অনেক লম্বা ছিল। আমার প্রসেসিং আমি মূলত করছিলাম হচ্ছে এই বছরের মার্চ কি আ এপ্রিল এই টাইমেই। তারপর ওই আমার বলছিল মানে আমি যে এজেন্সি থেকে করছিলাম সেখান থেকে আগায় নেওয়ার কথা ছিল। কিন্তু আগানো হয় নাই। আর প্লাস দেশের অবস্থাও খারাপ ছিল ওই সময়। আর এম্বাসিও বন্ধ ছিল মাঝখানে। তো ওইটার হিসাবে আমি আর করি নাই। আমি ওয়েট করছি। আল্লাহ তাআলার উপর ভরসা ছিল অবশ্যই। তারপর আমি যাই। ওখানে আমি কাউন্টার ছিল যেটাই। আমি যাই, যাওয়ার পর আমার আগে প্রায় ২ থেকে ৩ টা এরকম রিজেকশন ছিল। এর আগেও ছিল কিনা আমি জানি না। তখন আমি সিরিয়ালে যখন দাঁড়াইছি কাউন্টারের, আমার সামনে যতজন ছিল সবগুলাই রিজেক্ট ছিল আরকি। তারপর আমি যাই। যাওয়ার পর আমি নরমালি ছিলাম। আমার কনফিডেন্ট ছিল আলহামদুলিল্লাহ। তো যাওয়ার পর আমি জিজ্ঞেস করছি যে, "হাউ আর ইউ অফিসার? হাউ আর ইউ ডুইং?" তিনি হি ওয়াজ স্মাইলড অ্যান্ড বলল যে আমার পাসপোর্ট এবং I-20 যেটা আমি পাস করতে বলছে। আমি পাস করার পর উনি ১ম I-20 টা চেক করেই উনি বলতেছে যে, "হোয়াই দিস ইউনিভার্সিটি?" আমি আমি আমার অ্যান্সার গুলা তো কমপ্লিকেটেড করি নাই। আমার যে অর্গানাইজড অ্যান্সার গুলা ছিল ওগুলা অনেক কমপ্লিকেটেড ছিল আরকি, অনেক কমপ্লেক্স ছিল। আমি অত কমপ্লেক্স করি নাই। মানে আমি I was just mentioning my skill developments which was aligned with facilities of my university. ওই যে ব্যাপারগুলা রিসার্চ অপরচুনিটিস অ্যান্ড আমার যে স্কিল ডেভেলপমেন্ট গুলো আমি করতে চাই, যেমন আমার সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি বলছি আমি এই এরিয়া গুলো আমি করতে চাই, ডেভেলপমেন্ট করতে চাই। আর তাদের মধ্যে এই ফ্যাসিলিটিস গুলো আছে, এগুলাই বাস। আর বলছি শেষে খালি মানে একটা লাইন যোগ করছিলাম যে I think that a degree from this university will help me to gain the knowledge and skills that I can later apply in my career back home. মানে হোম এটার মতো কিছু একটা ছিল, যেটা এটাই মূলত আমার একটা লম্বা অ্যান্সার ছিল। আমার পুরো টোটাল ইন্টারভিউ মনে হয় ২ মিনিটও লং করে নাই। জাস্ট উনি এটা জিজ্ঞেস করছে আর বলল যে how will you pay your expenses? তো আমি অ্যান্সার করছিলাম যে my father will cover my all expenses. তারপর আমার আব্বুর মানে ইনকাম সোর্স জানতে চাইলো। তখন আমি সেটা বলছি যে ইঞ্জিনিয়ারিং ফার্ম বা যেটা ছিল সেটা বলছি। তারপর বলল যে হোয়াট ডাজ ইউর মাদার ডু? তো আমি বলছি মাই মাদার ইজ আ হাউসওয়াইফ। অ্যান্ড দেন প্রায় ৩০ সেকেন্ডের মতো তার একটা পজ ছিল। তিনি কম্পিউটারে কি চেক করতেছিল। তো তখন আরকি একটু নার্ভাস ফিল করলাম। তখন আমি নিজ থেকে আরকি ওনাকে জিজ্ঞেস করলাম যে শ্যাল আই টেল ইউ অ্যাবাউট হিজ ইনকাম? তখন তারপর তিনি কিছু বলতেছে না। তারপর একটু পরে বলল যে অ্যানুয়াল ইনকাম সম্পর্কে। তো আমি অ্যান্সার করার পরও তারপরও তিনি প্রায় ৩০ সেকেন্ডের মতো আরো দেখলেন কম্পিউটার। চেক করলেন। চেক করে তারপর বললেন যে, "Congratulations, I'm approving your visa. Collect your passport within 14 days." That's it. আর এত ছিল না। তারপর আমি চলে আসি। আর বৃহস্পতিবারে মানে গতকাল আমি পাসপোর্ট কালেক্ট করছি আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ এটাই ছিল। আচ্ছা আরিফুল ভাই, তো আলহামদুলিল্লাহ আপনার দিন শেষে ভাই আল্লাহ সফল করছেন এটাই। তো আপনার এই সাকসেস এর পিছনে ড্রিমস এর কি রকম অবদান ছিল আপনি আপনার কাছ হ্যাঁ, থেকে অবশ্যই বলুন। ভাই। অবশ্যই ভাই। আমি এটা সরি মেনশন করতে ভুলে গেছি। আমার একটা প্ল্যান ছিল। আচ্ছা যাই হোক। মানে আমি জানতে পারি এটা সম্পর্কে আমি যেই এজেন্সিতে আমার ভিসা প্রিপারেশন ক্লাস হয় সেখানে আমার এক ফ্রেন্ড নাদিম, মেবি তরিকুল ভাই চিনে ওকে। ওর মাধ্যমে আরকি বলল যে এরকম রাত্রে এরকম কিছু মক হয়। তাও বলছে আমাকে আমার ইন্টারভিউ ছিল হচ্ছে ১৭ তারিখ। ও বলছে আমাকে ১৫ তারিখ। ১৫ তারিখ কি ১৪ তারিখ রাত্রে বলছে আরকি। ওখানে মার্কেট করতে গেছিলাম ওর সাথে। তারপর ও বলল যে আসো। তারপর পরের দিন আমি ভাইকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই। তো ভাই বলল যে এরকম হোয়াটসঅ্যাপে আমাকে গ্রুপের সম্পর্কে বলল। তার মানে তারপর আরকি
দুইটা মানে 2 দিন এক্স্যাক্টলি, একদিন 2 দিন পরেই আমি আমার ইন্টারভিউ ছিল। তো 2 দিন আমি যেটা বলবো যে আমার যে পারফেক্ট ফাইনাল টাচ যেটা, সেটাই মকের কারণে। কারণ দেখা গেছে এখানে আমি যে ইন্টারভিউ দিছি সেখানে অনেকগুলা কোশ্চেন করা হয়েছে, আমার খুঁটিনাটি যত কিছু ছিল, বিশেষ করে যে টিপস গুলা আমি ফাইনালি করতে পারছি। যে আমি এরকম মানে একটু নার্ভাস ফিল করছিলাম যে দেখতেছি মানুষকে ভিসা দিতেছেন আমার সামনে, যেটা আমি বললাম যে 3টা আমার সামনে যেগুলো ছিল সবই রিজেক্ট ছিল। তো আমি ফাইনাল যেদিন আমার ইন্টারভিউ ছিল আগের দিন যে মকটা, সেখানে আমি এখান থেকে মক দিছি। তো দেওয়ার পর বলতেছে তরিকুল ভাই যেটা বলছিল যে ভাই আপনি থাকবেন, কনফিডেন্ট থাকবেন, আর যদি মনে করেন 100টা ইন্টারভিউর মধ্যে যদি একটাই অ্যাপ্রুভাল হয় তাহলে সেটা আপনি থাকবেন। তো এটাই আমার মনে ছিল, আর আমি ওরকম ভাবে কনফিডেন্ট ছিলাম। আর মকটা অনেক উপকার হয়েছে আমার। যদি আমি আরো আগে করতাম হয়তো আরো একটু ভালো হতো। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আমার ভিসা পাইছি। আর এই মকটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে যে আমি কোথায়, আমি কি পর্যায়ে আছি, আমার যোগ্যতাটা আমি বাছাই করতে পারি। তো আলহামদুলিল্লাহ সব মিলে অনেক উপকার হয়েছে আমার আর কি। দেখ আলহামদুলিল্লাহ, আমার এখনো মনে আছে। তো যেটাই হোক, আপনি যেখান থেকে কাজ করাইছেন এগুলা নিয়ে আপনার সাথে ডিসকাস করছিলেন বা আপনার আগের দিন রাত্রে, তো এইগুলো নিয়ে আপনি তো দিন শেষে হচ্ছে ভাই আমরা ট্রাই করি যে একটা মানে যে বললেন আপনি সময় কিন্তু আপনি আপনার ডিজায়ার ডেস্টিনেশনে পৌঁছে গেছেন। সবকিছু মানে সবার উপরে রিজিক ভাই, আমরা রিজিকের মানে বাইরে কেউ না। হ্যাঁ, হয়তোবা আপনার এই দিনের হয়তোবা আমরা হেল্প করতে পারছি আপনাকে এই 2 দিন, আমাদের চেষ্টা ছিল। আর উসিলা হচ্ছেন মানুষ উসিলা, যেমন আপনি যেভাবে কাজ করছেন নিজেই সব সময়, বাট আপনার ডেডিকেশন সুন্দর। আমি আপনাকে একটা মানে সবসময় কথা বলতাম কি, আপনার 2 দিনই মকে আমি বলছি আপনার স্পিকিং সুন্দর ছিল, এটা আপনাকে মনে আছে? আমি আপনাকে বলছিলাম যে ভাই আপনার মানে স্পিকিংটা অনেক শার্প, অনেক সুন্দর, ভাল লাগে। এখন যদি উনি আপনার আনসার শুনেন আপনার মানে উনি ইমপ্রেস হবেন। তো আলহামদুলিল্লাহ সেটাই হল, আপনি ভিসা পাইছেন, ভাল লাগছে। সো ওইটাই দিন শেষে মানে চেষ্টা করা যায়। সো ভাই আপনি আপনার প্রোফাইল যতটুকু শেয়ার করা যায়, বাংলাদেশের প্রিভিয়াস প্লাস ইউএসএ কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন মেজর বা স্কলারশিপ ছিল কিনা, এগুলা যদি বলতে চান বলতে পারেন আর কি। ওকে ভাই, আমার প্রিভিয়াস যদি বলি, আমার এসএসসি কমপ্লিট হয়েছে 2019। আমার জিপিএ ছিল 4.67, আর প্লাস আমার এইচএসসি কমপ্লিট হয়েছিল 21, বাট আমার রেজাল্ট পাবলিশ হয়েছিল প্রায় মের দিকে 22-এর। ওইটাই তারপর আর কি গ্যাপ ছিল। তো বলতে গেলে গ্যাপটা আর কি আমি পূরণ করছি একটা মানে কি বলে ওইটা, ডিপ্লোমা সার্টিফিকেটের মাধ্যমে, যেটা আমি তরিকুল ভাইকে শেয়ার করছিলাম। ওইটাই আর কি ছিল এটাই। আর আমার আই এম গোয়িং টু নর্দার্ন রিজন ইউনিভার্সিটি, and I also got scholarship from that university. It is a merit-based scholarship, $11,000, but I will transfer to New York, maybe Long Island or something else. আমি দেখতেছি কয়েকটা ইউনিভার্সিটি আরো কোথায় কি করা যায়, আমি ট্রান্সফারের চিন্তা ভাবনা করতেছি আর এই আর কি মূলত ভাই। আচ্ছা ভাই, তো এখানে আরো কিছু কোয়েশ্চেন হতে পারে। ফাইলে সব ডকুমেন্টস কি চেক করছি আপনার? ও হ্যাঁ, আচ্ছা আমি অ্যানসার গুলো দিতেছি ভাই, যে কি কি ডকুমেন্টস চেক করে এখানে ভাই। আচ্ছা ভাই, মানে ওখানে আপনি যে আপনার একাডেমিক সার্টিফিকেট যা আছে আপনার, মানে I-20 হোক, পাসপোর্ট হোক, এগুলো সব আর কি ওনারা চেক করবে এই আর কি। আপনি যা যা নিয়ে যাবেন, আপনার জিএস ভাই ওই যেটা কি বলে ওইটাকে অ্যাপ্লিকেশন, মানে যেটা কনফার্মেশন যেটা আর কি, ওইটাগুলো সব হ্যাঁ এগুলা সব চেক করার পর আপনার যদি যেটা বললাম, আপনার ছবি যদি আপডেট করা না থাকে তাহলে তারা একটা ছবি চাইতে পারে, আর যদি আপডেট করা থাকে রিসেন্টলি তাহলে আর চাবে না এই আর কি। আচ্ছা, আপনার অফার লেটার বা ব্যাংক স্টেটমেন্ট এগুলা কিছু চেক করছিল? হ্যাঁ অবশ্যই সবগুলো চেক করছি। না বলতাম ওই যে ইন্টারভিউ রুমে ব্যাংক স্টেটমেন্ট, অফার লেটার। না এগুলা আমি বললাম ভাই, আমাকে যে কোশ্চেন গুলো না, এগুলো আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম না যে ভাই এগুলো আমি বলার সময় কি দিব কিনা,
তা আপনি বলছিলেন যে না না চাইলে কিছু দেওয়ার দরকার নাই, তো আমি চাইও না আর আমি দিইও না। আচ্ছা ঠিক আছে, আরো কিছু কোয়েশ্চেন ছিল। আপনার ইউনিভার্সিটি কোনটার স্কলারশিপ কতটুকু ছিল? ইউনিভার্সিটি হচ্ছে নর্দার্ন এরিজোনা ইউনিভার্সিটি, আর আমার স্কলারশিপ হচ্ছে $11,000। আচ্ছা, ওয়াই দিস ইউনিভার্সিটির আনসারটা যদি আপনি মনে করেন রিপিট করবেন তাহলে করতে পারেন। ওকে ওকে, অবশ্যই অবশ্যই ভাই। আমি যেটা বললাম যে আমার যে অ্যানসারটা এটা মূলত একটু কমপ্লিকেটেড ছিল, কিন্তু আমি কমপ্লিকেটেড করি নাই, আমি নরমালি করছি। জাস্ট উনি আর কি আমার যে আইডেন্টিটিটা পাই মানে ফ্রিকোয়েন্টলি এটা আস্ক করছে হোয়াই দিস ইউনিভার্সিটি, এন্ড আই ওয়াজ জাস্ট ওকে আমি বলতে অ্যানসারটা এরকম ছিল যে আই চুজ নর্দার্ন এরিজোনা ইউনিভার্সিটি বিকজ ইট হ্যাজ আ স্ট্রং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম with focus on practical learning and research opportunities. Also, its curriculum is well aligned with the skills I want to develop, especially in the areas like advanced manufacturing and sustainable engineering. And I also impressed by their faculty too, who have significant industry expertise and experiences. Overall, I believe a degree from Northern Arizona University will help me to gain the knowledge and skills that I will later apply in my career back home. That's it. আচ্ছা যাক ভাই, আমরা কোয়েশ্চেন নিব না গাইজ। আপনাদের কোনো কোয়েশ্চেন কোয়েরিজ থাকলে আমাদেরকে রিচ করবেন অফিসিয়াল নাম্বারে, আমরা ওইখান থেকে আনসার দেওয়ার চেষ্টা করব ভাইয়ের কাছ থেকে জেনে। আর কথা হচ্ছে ভাই, আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ সময় বের করে এতক্ষণ ওয়েট করে এসে আপনার এক্সপিরিয়েন্সটা সবাইকে শোনানোর জন্য। এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে আমাদেরকে মোটিভেট করে। আমরা তো জানাই সবাইকে ঠিক আছে, বাট আপনি যে এক্সপ্লেন করলেন, আপনি একটা সিনারিও এক্সপ্লেন করলেন, মানে এইটাই মানে জিনিসটা ভালো লাগছে। সো আপনি ইউএসএ সুন্দরভাবে সুস্থভাবে পৌঁছান, এই দোয়া আমরা করি। আমাদের জন্য দোয়া করবেন, যেভাবে টাচে ছিলেন অবশ্যই ড্রিমএস এর সাথে অলওয়েজ কাছে থাকবেন। আপনার জন্য শুভকামনা রইল, দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই। ওয়ালাইকুম আসসালাম।